আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কোষে দেখি 1.2 এর সকল অঙ্ক এক এক করে দেখে নেব। এর আগের দিন 1.1 এর সব অঙ্ক বোঝানো হয়ে গেছে। যা যা দেখোনি ডেসক্রিপশনে কিংবা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো অঙ্কগুলো দেখে নি। দেখো কোষে দেখি 1.2। এবার প্রথম অঙ্কটা দেখব। নিচের প্রত্যেকটির n-তম ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। দেখো এখানে এইখানে এইখানে তিন রকমভাবে কাঠিগুলোকে সাজানো রয়েছে। প্রথমে দেখো কটা কাঠি রয়েছে, 6টা কাঠি রয়েছে। তারপরে গুণে দেখবে 11টা, তারপর গুণে দেখবে 16টা। কিন্তু এটা কি নিয়মে সাজানো হচ্ছে? দেখো 6 মানে 6 গুণিত 1 বিয়োগ 1 বিয়োগ 1, 11 মানে 6 গুণিত 2 বিয়োগ 2 মাইনাস 1, 16 মানে 6 গুণিত 3 মাইনাস 3 মাইনাস 1। দেখো তার মানে সবকটার সঙ্গে 6 গুণ হচ্ছে, তার সঙ্গে 1 নম্বর সজ্জা বলে 1 গুণ 1 বিয়োগ 1 বিয়োগ 2 গুণ মানে 2 নম্বর সজ্জা মানে 2 গুণ 2 বিয়োগ 1 বিয়োগ 3 নম্বর সজ্জা মানে 6-এর সঙ্গে 3 গুণ, সেখান থেকে 3 বিয়োগ 1 বিয়োগ। তাহলে n নম্বর সজ্জা মানে 6-এর সঙ্গে n গুণ হবে, সেখান থেকে n মাইনাস 1 বিয়োগ হবে। তাহলে 6 ইন্টু n করলে 6n হয়, আর মাইনাস n মাইনাস 1 করলে কত হয়? এর মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাই 6 থেকে 1 চলে গেলে 5n প্লাস 1, অ্যান্সার হবে 5n প্লাস 1। এই যে সিরিজটা আছে, সিরিজটা আমাদের বুঝতে হবে কিভাবে কোন সিরিজে অঙ্কটা হচ্ছে, সেখানে n এর সংখ্যাটা বসিয়ে আমাদের উত্তরটা করতে হবে। এইখানে দেখো এটা কিন্তু একটা অন্য সিরিজ। এখানে কটা আছে? এখানে 7টা আছে, তারপরে 12টা আছে, তারপর 17টা। তার মানে যদি বিন্যাসটা দেখি 7, 12, 17 কীভাবে হচ্ছে? 5 গুণিত 1 প্লাস 2, 5 ইন্টু 2 প্লাস 2, 5 ইন্টু 3 প্লাস 3। এটা সহজভাবে বোঝা যাচ্ছে। তাহলে যত নম্বর সংখ্যা আছে তত সঙ্গে 5 n গুণ, ঠিক আছে? তাহলে 5n সংখ্যা কত হচ্ছে? 5 ইন্টু n প্লাস 2, তাহলে 5n প্লাস 2 হয়ে যাচ্ছে। দেখে নাও 1, 2, 3 এর জায়গায় n বসানো হয়েছে। ব্যাপারটা এরকমভাবেই আছে। পরের যেটা দেখো, এই সিরিজটা বুঝতে হবে। এটা 5টা, এটা 9টা, এটা 13টা। 5 মানে কি? 1 প্লাস 4 ইন্টু 1, 9 মানে 1 প্লাস 4 ইন্টু 2, 13 মানে 1 প্লাস 4 ইন্টু 3, ঠিক আছে? তাহলে n মানে কত হবে? 1 প্লাস 4 ইন্টু n, 4n প্লাস 1। এভাবেই এটা আমরা করলাম। পরের কোশ্চেনকে দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2। ত্রিভুজটির পরিসীমা আমরা কি জানি? ত্রিভুজের পরিসীমা মানে 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত আছে? 4y প্লাস 2। তাহলে 3 4 12, 3 গুণে 6 সেন্টিমিটার, 12y প্লাস 6 সেন্টিমিটার ত্রিভুজটির পরিসীমা হয়ে গেল। তারপরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল কত? দেখো আমরা কি জানি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে যেটা হবে, দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা দেওয়া আছে। তাহলে 64 x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার হয়ে যাবে। তারপর দেখো বর্গক্ষেত্রে একটি বাহু বলে দিয়েছে, ক্ষেত্রফল m আকারে লিখতে বলেছে। একটি বাহুর দৈর্ঘ্য কত? 3m মাইনাস 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3m মাইনাস 4 হোল স্কোয়ার। কী করে হলো? আমরা জানি কি, বর্গক্ষেত্রে একটি বাহু মানে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে একটি বাহুর বর্গ। পরিসীমা মানে কত? পরিসীমা মানে 4 গুণিত একটি বাহু, ঠিক আছে? 4 ইন্টু একটি বাহু মানে কত? 3m মাইনাস 4। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয়, তাহলে কী আছে? 3m মাইনাস 4কে 4 দিয়ে গুণ করলে পরিসীমা হচ্ছে, সেইটা হচ্ছে 8 মিটার। তাহলে এটা কী করবো? 4টাকে যদি ওদিকে নিয়ে যায়, এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে। 8কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, আর মাইনাস 4টাকে এদিকে নিয়ে গেলে প্লাস 4 হয়ে যাচ্ছে। 2 প্লাস 4 করলে 6, 3m যদি 6 হয়, m সমান কত? 6/3। 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে অ্যান্সার। তাহলে m এর পরিসীমা হচ্ছে 2। নেক্সট কোশ্চেন কি আছে? ছক পূরণ করি। দেখো বীজগণিতের সংখ্যামালা দিয়ে ছক পূরণ করছে, যোগ আর বিয়োগ করতে বলেছে। এই দুটো যদি যোগ করতে হয়, কীভাবে যোগ করতে হবে? দেখো সহজভাবে বুঝবো। এক্স স্কোয়ার আর কোথায় এক্স স্কোয়ার আছে? এই এক্স স্কোয়ার, ঠিক আছে? এই এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার যোগ করলে হচ্ছে 7x স্কোয়ার। এখানে ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার, এখানে 2 আছে, এখানে -8 আছে। 2 আর -8 ক্যালকুলেশন করে হচ্ছে -6। বড় চিহ্নটা বসবে,
দুটো বিপরীত চিহ্ন বলে বিয়োগ হয়ে যাচ্ছে। আর জেড স্কোয়ার কোথায় আছে? জেড স্কোয়ার কোথাও নেই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এই মাইনাসে প্লাস এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাসে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে কত? 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থেকে মাইনাস 6x বিয়োগ করলে মাইনাস 5x স্কোয়ার হবে। আর এখানে 2y স্কোয়ার আর 8y স্কোয়ার যোগ করলে 10y স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ারটা বসে যাবে। এইভাবে যোগ হলো, বিয়োগ হলো। পরেরটা কী আছে দেখো, পরেরটা আছে সবকটাকে যোগ করতে হবে, সমজাতীয় রাশিগুলো যোগ হবে। তাহলে 6a স্কোয়ার আর মাইনাস 3a স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার, আর 3a আর 2a বিয়োগ করলে a, আর 3 আর 2 যোগ করলে 5। এক্ষেত্রে কী আছে? বিয়োগ করতে বলেছে। কীভাবে বিয়োগ করব দেখে নাও। এখানে বিয়োগ করলে মাইনাসটা হয়ে যাবে এখানে, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে। তো মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার হবে মাইনাস 9a স্কোয়ার, আর 3a কোনো 3a নেই, 3a থাকবে, আর মাইনাস 2টা বসে যাবে। আর যদি বিয়োগ করতে হয় দেখো 6 স্কোয়ার একা আছে, মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস প্লাসে মাইনাস হবে। তো মাইনাস 6 স্কোয়ার আর কোনো স্কোয়ার নেই, 3a আর কোনো 3a নেই, 2a আর কোনো 2a নেই, এখানে বসবে, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। পরেরগুলো দেখে নেবো। 3টেই যোগ করতে বলেছে। দেখো 3টে যদি যোগ করতে হয় এম স্কোয়ার আর কত এম স্কোয়ার আছে, দেখো এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার যোগ হবে 9, 10, 11 এসছে 11 এম স্কোয়ার। আচ্ছা এম এন আর এম এন যোগ হবে, দেখো দুটো একই জাতীয় রাশি আছে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 এম এন হয়ে যাবে। এখানে কি আছে? এন স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এন স্কোয়ার আর এন স্কোয়ার ইকুয়াল 2n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার আর মাইনাস 2n স্কোয়ার কেটে গেলে কিছুই থাকবে না, তো এটাই হচ্ছে অ্যান্সার। আর বিয়োগ করার সময় 1 থেকে 2 বিয়োগ আর 2 থেকে 3 বিয়োগ, প্রথম দুটো বিয়োগ করলে কী হচ্ছে? সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস এন স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার। তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 2m এর কোনো নেই, 2mটা বসে যাচ্ছে, আর এই এন স্কোয়ার কেটে গেলে ওটাই থাকছে। আর 2 থেকে 3 মানে এই দুটো বিয়োগ করলে এটা প্রথমে লিখবো, তারপর সাইন চেঞ্জ করে লিখবো। এম স্কোয়ার থেকে এম স্কোয়ার বিয়োগগুলো কোনো হচ্ছে না, কাটাকুটি হয়ে যাচ্ছে। আর এন স্কোয়ার থেকে 2n স্কোয়ার বিয়োগ করলে 3n স্কোয়ার, এখানে mn আর এখানে কিছু mn নেই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছিলো, প্লাস 3mn হয়ে যাবে। এইভাবে এটা আমরা সলভ করলাম। ঠিক আছে, গুণটা খুবই সোজা আছে, এই দুটো গুণ করে দেবো, সংখ্যাগুলো গুণ হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। দেখো 9 আর 15, ঠিক আছে, তার সঙ্গে গুণ হচ্ছে 3ab, তা 3-এর সঙ্গে যদি আমরা গুণ করি 3 9 27, এ স্কোয়ার, এটা এ কিউ আছে, এখানে এ আছে, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা বি স্কোয়ার আর বি কিউ হয়ে যাবে, আর 3 5 15, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, আর বি কিউব আর বি গুণ করলে বি টু দি পাওয়ার 4। ভাগ করবো, এটার সঙ্গে এটা ভাগ হবে, এটার সঙ্গে এটা ভাগ হবে, বাইপার্ট করে নিলাম। 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3, এ কিউ উপরে আছে মানে 3টে আছে, নিচে একটা আছে, তাহলে 3 থেকে 1 চলে গেলে 2, দেখ স্কোয়ার, উপরে 2টো আছে, নিচে একটা আছে, কাটাকুটি করলে একটা পড়ে থাকছে বি, 3 5 15, আচ্ছা উপরে আছে 2টো, নিচে আছে একটা, 2 থেকে 1 চলে গেলে একটা পড়ে থাকে, শুধুমাত্র এটা থাকবে, উপরে আছে 3টে, নিচে আছে একটা, বিয়োগ করলে 2 পড়ে থাকবে। বেশ, এইভাবেই আমরা এই অঙ্কগুলো করছি, গুণ করছি। দেখো গুণ হবে এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 6, এটা গুণ করলে কত হচ্ছে? 4 4 1 4, আর 5 আর 3 আর 2 যোগ করলে 5 হবে, আর এখানে এক্স স্কোয়ার যোগ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ভাগ করো, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ভাগ হবে, উপরে 4টে ছিল, নিচে 2টো আছে, তাহলে 2টো পড়ে থাকবে, উপরে 3টে ছিল, নিচে 2টো আছে, তাহলে একটা পড়ে থাকবে, উপরে 2টো ছিল আর নিচে 2টো আছে, কেটে যাবে, শুধু সংখ্যাটা পড়ে থাকবে। তারপরে দেখো এরকমভাবেই অঙ্কগুলো করবো, আমরা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে 10 আর বাইরে আছে 10, ভেতরে আছে 3, 3 10 30, 10 আর 40, তো 400, 10 আর 5 গুণ করলে 50, আর পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, এম স্কোয়ার আর এম স্কোয়ার গুণ করলে এম টু দি পাওয়ার 4, 2 2 4, এখানে 3টে আছে আর 2টো আছে, 3 আর 2 5, এখানে 3টে আছে, এখানে 2টো আছে 5, এখানে 4টে আছে, এখানে 2টো আছে 6, এখানে 4টে এম আছে, বাইরে 2টো এম আছে, 4 2 6, এখানে 5টা আছে আর 2টো আছে 7। আর ভাগ করবো, প্রত্যেকটি ভাগ হয়ে যাবে, 3কে 10 দিয়ে ভাগ করলে 3 এর 10, 40কে 10 দিয়ে ভাগ করলে 4, আর 5কে 10 দিয়ে ভাগ করলে 1 এর 2, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, এরকমভাবে অ্যান্সারটা বেরোবে।
আমরা পরের অঙ্ক দিয়ে চলে যাব। দেখো এখানেও এরকমভাবে আমাদের কিছু গুণ আর ভাগ করতে দেওয়া রয়েছে, একটু একটু করে বুঝবো। এবার কিন্তু দুটো সংখ্যা রয়েছে, একটা সংখ্যা ছিল, দুটো সংখ্যা রয়েছে। তো প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ, আবার দ্বিতীয়টার সঙ্গে এখানে প্রথমটা গুণ, আবার দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা গুণ। এইভাবেই আমরা গুণ করে ক্যালকুলেশন করে এগুলো বার করতে পারি সহজে। এটা এমনি, এটা দেখো এরকম ফর্মুলা ভেঙে গেছে। 49 মানে হচ্ছে 7 হোল স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10m হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একটা কেটে গেল, 7n প্লাস 10n, 7n মাইনাস 10n কেটে গেল, তো 7n মাইনাস 10mটা পড়ে থাকছে। এরকমভাবে এই অঙ্কগুলো করবো। এটা হচ্ছে কমন নেবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ওটাকে আবার ভাঙবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ছোটো ছোটো আকারে কেটে নিয়ে 5a প্লাস 3b, 5a প্লাস 3b কেটে গেল, এই দুটো পড়ে থাকছে। ক্ষেত্রে সরাসরি আমরা গুণ করে দেবো, দিয়ে অ্যান্সারটা আমরা বার করবো। এবার দেখো সরল করতে বলেছে, এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, সিম্পল। এটা এগুলো যোগ হয়ে যাবে, বিগুলো যোগ হয়ে যাবে, সিগুলো যোগ হয়ে যাবে। তাহলে এ থেকে এ বিয়োগ করলে 0, বি থেকে বি বিয়োগ করলে 0, আর সি থেকে সি বিয়োগ করলে 0, ওটা অ্যান্সারটা 0 এসে যাচ্ছে। তারপরটা সেরকম, এই দুটো গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, 0 হলো অ্যান্সার। এরপর দেখো কি আছে, এই ব্র্যাকেটের কাজে আই করতে আমরা জানি সরল নিয়ম, ব্র্যাকেটের কাজে আই করলে লস হয় করতে হবে, এক্স ওয়াই লস হয়ে এক্স ওয়াই, এটার সঙ্গে একটা গুণ, এটার সঙ্গে ওটা গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো গুণ হয়ে যাচ্ছে। দিয়ে দেখো এই এক্স স্কোয়ার কাটবে, এই ওয়াই স্কোয়ার কাটবে, ওপরটা শুধু পড়ে থাকছে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো একটা ফর্মুলা পড়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4। পরটা দেখো গুণ করতে হবে, এর সঙ্গে বি গুণ করলে এ বি, আর এর সঙ্গে সি গুণ করলে এসি, বি এর সঙ্গে সি গুণ করলে বিসি, বি এর সঙ্গে এ গুণ করলে এবি, আর এর সঙ্গে সি গুণ করলে এসি মাইনাস বি এর সঙ্গে সি গুণ করলে বিসি, বিসি বিসি কাটবে, এবি এবি কাটবে, আর এসি এসি কাটবে, অ্যান্সার হবে 0। পরটা ঠিক একই রকমভাবে কাটাকুটি করে 0 অ্যান্সার বেরোবে। তারপরটা দেখো এ কিউ মাইনাস বি কিউ, এটা এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেরকমভাবে এক্স টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6, এরকমভাবে সবগুলো কেটে গিয়ে 0 অ্যান্সার আসবে। 18 অঙ্কগুলো দেখি, নিচে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করি। সিম্পল, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী করবো, দেখো এটা প্রথমটা এ ধরবো, তারপরটা বি ধরবো, তাহলে 5x মাইনাস 2y হোল স্কোয়ার, তাই প্রথমটার বর্গ 5x স্কোয়ার মানে 25x স্কোয়ার, তারপরে 2ab 2 ইন্টু 5x মানে এ ধরেছিলাম, 2y মানে বি ধরেছিলাম, আর বি স্কোয়ার মানে হচ্ছে 2y হোল স্কোয়ার। এখানে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20xy, আর 2 দুগুণে 4, 4y স্কোয়ার। এরকমভাবে আমরা অঙ্কগুলো অনুসরণ করব। 7m প্লাস 2n, 7 হোল স্কোয়ার মানে 49, 2ab মানে 2 ইন্টু 7 ইন্টু 2m, 4 7 28, 2 দুগুণে 4, 4 7 28, 28m, আর 2 স্কোয়ার মানে 4m স্কোয়ার। তারপরে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, প্রথমটা এ তারপরটা বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এটা বি ধরেছিলাম, প্লাস বি স্কোয়ার। এবার এইগুলো গুণ করবো, আবার এটা আবার একটা ফর্মুলা পড়েছে, দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এবার সব করে সাজিয়ে নিয়ে আমাদের অঙ্কটা অ্যান্সার বেরিয়ে যাবে। এর ক্ষেত্রে দেখো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, সি প্লাস ডি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বিটাকে ধরবো এ, আর সি প্লাস ডিটাকে ধরবো বি, তাহলে এটা কী ফর্মুলা পেরোচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই সব কটা গুণ হবে, এর সঙ্গে এই গুণ সি গুণ করলে এসি, এর সঙ্গে ডি গুণ করলে এডি, বি এর সঙ্গে সি গুণ করলে বিসি, আর বি এর সঙ্গে ডি গুণ করলে বিডি। আগে মাইনাস সাইন ছিল বলে সব কটাই মাইনাস চলে গেল। এবার সি স্কোয়ার প্লাস ডি, সি প্লাস ডি হোল স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, সব করে সাজিয়ে নেবো, অ্যান্সার চলে আসবে। ওই একই রকমভাবে আরও কিছু পূর্ণবর্গ আকারে অঙ্ক এখানে অনুসরণ করতে দিয়েছে। দেখো এই অঙ্কটাকে সাজানো হয় 9x স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে 3x এর হোল স্কোয়ার, এটা কত হবে 3/5y হোল স্কোয়ার, আর মাইনাস 18x বাই 2y, 18x বাই 5y, 5y, তার মানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, সাজিয়ে নেবো এরকমভাবে, তার মানে এটা হয়ে যাবে 5x মাইনাস 3y হোল স্কোয়ার। এই সাজানোটা হচ্ছে মেন ব্যাপার।
দেখো 3x স্কোয়ারটা 3x স্কোয়ারটা গেছে, 3/5 এদিকে নিয়ে গেছি, এই মাঝে যেটা আছে সেটা 2 ইন্টু প্রথমটা a মানে 3x দিয়েছি, দ্বিতীয়টা b মানে 3x/5 দিয়েছি। তাহলে ক্যালকুলেশন করলে এটা আমাদের চলে আসে, এই এক্সট্রা এখানে হবে না। ঠিক আছে, এরকমভাবে আমরা অঙ্কটা বুঝবো। আরও কিছু অঙ্ক বুঝবো। 25, দেখো এটা 25 মানে 5 হোল স্কোয়ার, 49 মানে 7 হোল স্কোয়ার, মাঝখানে 2ab, 2 ইন্টু 5m মানে এইটা, এখানে 7m মানে বিটা, তাহলে গুণ করো, 5 2 10, 10 70, 70m চলে আসছে। তাহলে এর পরিবর্তে এটা বসিয়েছে, এর পরিবর্তে এটা বসিয়েছে, এর পরিবর্তে এটা বসিয়েছে, তাহলে 5n মানে 7n হোল স্কোয়ার। নেক্সট আছে আমাদের আরও একটা ফর্মুলা, এটাকে এ ধরবো গোটাটাকে, এটাকে বি ধরবো, আর মাঝখান থেকে এখান থেকে 2টা কমন নেবো, তাহলে 2ab এসে গেল। তো গোটা মিলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরেছিলাম এটা লিখলাম, এটাকে বি ধরেছিলাম এটা বি লিখলাম। এবার ক্যালকুলেশন করবো, 3a আর 2a আর a যোগ করলে হচ্ছে 3a, আর মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, 3a হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার অ্যান্সার হবে। এবার দেখো এটা হোল স্কোয়ার মানে p/q হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার মানে q/p হোল স্কোয়ার, মাঝখানে 2 আছে, 2 ইন্টু p/q q/p, কাটাকুটি করলে এটা 1 আসছে মানে 2 ইন্টু 1, এটা ফর্মুলা হলো p/q মাইনাস q/p হোল স্কোয়ার। 10টা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, নিচের সংখ্যামালাগুলিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। 391 409, 391 মানে 400 বিয়োগ 9, আর 409 মানে 400 যোগ 9, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। অনুরূপভাবে এটাকে ফর্মুলা দেবো 3x এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 3y হোল স্কোয়ার। কীভাবে হচ্ছে দেখো, এইটা ইন্টু এটা করছি, তাহলে এটা একটা যোগ করলাম, এবার বিয়োগ করলাম, সহজেই অ্যান্সারটা আমাদের চলে এলো। দুটি বর্গের অন্তরূপে আমরা বার করতে পারছি। 4x প্লাস 3y আর 2x মাইনাস 3y, 4x মানে কী হচ্ছে 3x প্লাস এক্স প্লাস 3y, আর 2x মানে কী হচ্ছে 3x মাইনাস এক্স মাইনাস 2y। ঠিক আছে, তাহলে এটাকে যদি এখানে ধরি 3xটাকে এক্স এ ধরছি, আর এই এক্স প্লাস 3yটাকে আমরা বি ধরছি। অনুরূপভাবে এটাকেও এক্স ধরছি, আর এখান থেকে মাইনাস কমন নিয়েছি, এক্স প্লাস 3yটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, এর হোল স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার, আর বি মানে এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার, দুটো মিলে অ্যান্সার চলে গেলো। তারপরটা দেখো, এটা পরীক্ষায় প্রায় দেয়, ভালো করে বুঝবে। এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, এক্স মানে হচ্ছে এক্স ইন্টু 1, x প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। কী ফর্মুলার প্রয়োগ করলাম, এ বির ফর্মুলা প্রয়োগ করলাম। এই ফর্মুলা কী ছিল, a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার, এই ফর্মুলা এখানে প্রয়োগ হলো। এরপরে পরপর উপর থেকে বিশ্লেষণ আছে। দেখো বেশিরভাগ ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আগে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আকারে নিয়ে আসতে হবে, দিয়ে আমরা ফর্মুলায় বসিয়ে দেবো। যখন 225m স্কোয়ার মানে 15m, 100n স্কোয়ার মানে 10n, এটা এ এটা বি, তাহলে 15m প্লাস 10n, 15m মাইনাস 10n। অনুরূপভাবে 25 মানে 5, 1/9 মানে 3 হয়ে গেল, 5x প্লাস 1/3 yz, 5x মাইনাস 1/3 yz। তারপরে দেখো এটা কিন্তু কোনো ফর্মুলা পড়ছে না, কীভাবে হবে, এখান থেকে 7টা কমন নেবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে কী হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, তো হোল স্কোয়ার মানে দুবার আছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটাই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। পরেরটা দেখো, ওই একই রকমভাবে এখান থেকে 3 কমন যাবে, 3 কমন গিয়ে যাওয়ার পর এটা স্কোয়ার মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে। এটাকে আমরা এরকমভাবে ভাঙতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাকে আমরা ভাঙবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে দুবার লিখলাম, আর দুবার 4বার এটাকে একই জিনিসটাকে ভেঙে নিলাম। তারপর দেখো 4bc স্কোয়ার, 4b স্কোয়ার সি স্কোয়ার, 4 মানে 2, বি স্কোয়ার সি স্কোয়ার মানে বিসি হোল স্কোয়ার, এই যে রয়েছে, এটাকে এ ধরবো, এই গোটাটাকে বি ধরবো, একবার এটা যোগ হবে, একবার এটা বিয়োগ হবে। এবার সাজিয়ে নিয়ে এটাকে আবার ফর্মুলা পড়বে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এটাকেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এদেরকে যোগ করবো, এদেরকে বিয়োগ করবো, আর এখানে যেটা বেরিয়েছে সেদেরকেও যোগ করবো, সেদেরকে বিয়োগ করবো, হয়ে গেল অঙ্কটা। এক্ষেত্রে কিন্তু দেখো এখানে এর মধ্যে কোনো স্কোয়ার নেই, এখানে এর মধ্যে স্কোয়ার নেই, তাহলে এটাকে বাইরে বার করে দেবো। ভেতরে থাকছে 64 মানে 8 হয়ে যাচ্ছে, 7টা 49টা 7 হয়ে যাবে, আর দিয়ে সেটা ফর্মুলা চলে আসবে, 7-এর সঙ্গে এক্স গুণ করলে 7x, 7-এর সঙ্গে 2 গুণ করলে 14y। এখানে অনেক ছাত্ররা ভুল করে কিন্তু এটা গুণটা করে না। এবারে এটা যোগ করবে বিয়োগ করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তারপরে কি আছে, একই রকমভাবে x স্কোয়ার 9x 4x
ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্রথম তিনটে নিয়ে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার 9 মাইনাস 3 স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কি আছে, তারপরে দেখো এই দুটোকে নিয়ে একটা ফর্মুলা আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে 2টা কমন যাবে, এক্স মাইনাস ওয়ান এখান থেকে কমন যাবে, এক্স মাইনাস ওয়াইটা কমন গেলে এক্স প্লাস ওয়াই আর মাইনাস 2 এটা পড়ে থাকছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, 3 মানে হচ্ছে 1 প্লাস 2, তাহলে 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এখান থেকে এ প্লাস ওয়ানটা কমন যাবে, এ প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে, কমন চলে গেল, এ মাইনাস ওয়ান প্লাস 2 যেটা পড়ে থাকছে সেটা পড়ে থাকছে। এবার দেখো 1 আর 2 যোগ করলে 3 মাইনাস এটা পড়ে থাকছে, সাজিয়ে তুমি লিখতেও পারো, কারণ অ্যান্সারটা হয়ে যাবে। এটাকে অন্যরকমভাবে করা যায়, পরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। এটা দেখো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকেও আবার ভাঙা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকমভাবে দেখো এই অঙ্কটাও প্রথমটা ছেড়ে দিচ্ছি, বাকি তিনটে যদি মাইনাসটা কমন নিয়ে একটা ফর্মুলা চলে আসছে, সেটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙেছি। এক্ষেত্রে কিছু কমন যাচ্ছে না, প্রথম দুটো থেকে সি কমন যাবে, তারপর দুটো থেকে 1 কমন যাবে, তাহলে এ প্লাস বি সব থেকে কমন যাবে আর বি সি প্লাস 1 পড়ে থাকছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এখানে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা কোনো ফর্মুলা পড়ছে না, কিন্তু 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি দিই, তাহলে প্রথমটা দ্বিতীয়টা লাস্টেরটা নিয়ে এলো ফর্মুলা পড়ছে, আর এটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি, দিয়ে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখে এটা বুঝতে হবে কী যোগ করলে বা কী বিয়োগ করলে ফর্মুলা আকারে আসছে, সেটা আমরা দেখে বুঝবো, দিয়ে অঙ্কগুলো করবো। তারপর সূত্রের সাহায্যে গুণ, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 49 গুণ 51 মানে 50 মাইনাস 1 50 প্লাস 1, 50 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 2500 মাইনাস 1 মানে 2499। এটা এরকমভাবে পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ এটাকে বি ধরা হয়েছে, ক্যালকুলেশন করেছি অ্যান্সার বেরিয়ে গেছে 1511 গুণ 1499, তাহলে 1500 যুক্ত 11 1500 বিয়োগ 11, ঠিক আছে, তাহলে 1500 স্কোয়ার এটা স্কোয়ার আর এটা হচ্ছে 11 স্কোয়ার, ঠিক আছে, 15 15 225 0 0 0 0, এখানে 11 স্কোয়ার মানে 121, বিয়োগ করলে এটা অ্যান্সার এসে গেছে, এটা কিন্তু স্কোয়ার আছে। তারপরে এটার সঙ্গে একটা গুণ আছে, তার সঙ্গে একটা গুণ আছে, প্রথম দুটো যদি গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে 4 হচ্ছে এ স্কোয়ার প্লাস 4 আর এ স্কোয়ার মাইনাস 4, এটা মাইনাস হবে, তো এটা ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার তারপরে এ স্কোয়ার মাইনাস 16। এবার দেখো এই দুটোকে গুণ করতে বলেছে, কীভাবে গুণ করব, দেখো এই বি এরকে সাজিয়ে নিই, বি প্লাস এ মাইনাস সি বি মাইনাস এ মাইনাস সি, প্রথমটা হচ্ছে এ তারপরটা হচ্ছে বি, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, এ মাইনাস সি হোল স্কোয়ারটাকে ফর্মুলা ভেঙে নিলাম, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। 13 কোশ্চেনে কী আছে, এক্স স্কোয়ার এক্স প্লাস 1/x1 4 হলে দেখা হয়েছে এটা সমান এটা এক্স প্লাস 1/x1 4, উভয় পক্ষে বড় করে কী পাচ্ছি, এটা হোল স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার 16 হচ্ছে। এবার এটাকে ফর্মুলা ভাঙছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্স কেটে যাচ্ছে, এটাকে যদি দিকে নিয়ে যায় 16 থেকে 2 বিয়োগ করলে 14 হচ্ছে অ্যান্সার। আবার দেখো এটাকে রাখলাম, দিয়ে এটাকে আমরা হোল স্কোয়ার করলাম, দিয়ে যেটা হচ্ছে এই এক্স কেটে যাচ্ছে 114 14 196 হচ্ছে, এই দুইটাকে যদি নিয়ে যায় হয়ে যাচ্ছে 194, সেটা প্রমাণিত হয়ে গেল। 13 অঙ্কটা দিয়ে কীভাবে করবো, এম প্লাস 1/m মাইনাস 5 হোল স্কোয়ার করে দিচ্ছি, এখানে এম এম কেটে যাবে, 2টাকে যদি নিয়ে যায় 23 হয়ে যাবে অ্যান্সার। এই একই রকমভাবে পরের অঙ্কটাও এ পি মাইনাস 1/p হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটাকে ফর্মুলায় ভাঙলাম, পি কেটে গেল, ওই মাইনাস 2টাকে যদি ওদিকে নিয়ে যায় +2 হয়ে গেল অ্যান্সার। এবার ওইটাকে আমরা হোল স্কোয়ার করছি পি প্লাস 1/p হোল স্কোয়ার, মানে এটা আর একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার, অপর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 4ab, এখানে কাটাকাটি করলাম 4 হয়ে গেল অ্যান্সার। দেখো এটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কথা তোমরা বুঝবে। 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমে 8ab-টাকে ভাঙবো, 8 মানে হচ্ছে 4 ইন্টু 2 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা, 4ab ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে একই ফর্মুলা, এখানে যদি মাইনাস ছিল এখানে সাথে প্লাস হয়ে যাবে। এবার এ প্লাস বি এর জায়গায় 5, এ মাইনাস বি এর জায়গায় 1 বসিয়ে ক্যালকুলেশন করবো, 25 মাইনাস 1 25 প্লাস 1, তো 24 ইন্টু 26 হচ্ছে 624 অ্যান্সার। এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানতে চাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যেটা আগে বলছিলাম,
এ মাইনাস বির মানটা এখানে বলে দিয়েছে 3, 3 বসালাম, আর 2 ইন্টু এক্স ওয়াই মানটা বলে দিয়েছে 28, 28 বসিয়ে দিলাম, 28 × 56, 9 যোগ করলে 65। দুটি বর্গের সমষ্টিরে প্রকাশ করতে বলছি। দুটি বর্গের সমষ্টি মানে দুটো বর্গ সংখ্যা থাকবে, তাকে যোগ করতে হবে। 2 × a² + b² মানে 2a² + 2a², a² + a² + b² + b²। এখানে 2ab যোগ করছি, এখানে 2ab বিয়োগ করছি, রাশিটার মান একই থাকছে। 2ab যোগ করলাম, তাহলে এই একটা ফর্মুলা চলে এলো, 2ab বিয়োগ করলাম, তাহলে এই একটা ফর্মুলা চলে এলো, হয়ে গেল অ্যান্সার। এবার এখান থেকে কী করবো, এই অঙ্ক থেকে 2 কমন নেবো, 25 মানে 5 হয়ে যাবে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 মানে 3 হয়ে যাবে। তাহলে এরকমভাবে ফর্মুলা হিসেবে 5x + 3y² + 5x - 3y²। এক্ষেত্রে দেখো এই অঙ্কটা 2টা কমন নিয়ে নেবো, 2টা গুণ করে দেবো, তো 2abc, তো 2abc এখানে চলে আসবে, আর -2bd -2bdটা এরকমভাবে নেবো। সাজিয়ে নিলাম অঙ্কটা a + c × a + c² + b + d²। এরকমভাবে অঙ্কটা হয়ে গেল। x এর কোন মানগুলির জন্য t এর পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, x² মানে x², আর 1/4 মানে 1/2 হোল স্কোয়ার মাইনাস 280, 280 মানে কী হতে পারে 2, এখানে যদি ফর্মুলা করতে হয় তাহলে কী হবে 2 × x × 1/2। দেখো a² + b² ফর্মুলা আছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার 2 কেটে গেল, x থাকছে এখানে মাইনাস tx থাকছে, এটা তাহলে 0 হতে হবে। দেখো গোটা ফর্মুলা চলে এসছে, বর্গ আকারে চলে এসছে, তাহলে এটাকে 0 হতে হবে। এটা যখন 0 হবে তখন কী হবে, এক্সটা ওদিকে চলে আসবে, তাহলে x কেটে গেলে -1, তাহলে t সমান যদি -1 হয় তাহলে রাশিটার মান 0 হতে পারে। এবার দেখো এটাকে এরকমভাবে ভাবতে পারি, a² + b² আকার নিয়ে এলাম, a² + b² এটা ফর্মুলা হচ্ছে a - b² + 2ab। ঠিক আছে, আগেটা কী করেছিলাম, a² + b² মানে a + b² - 2ab। এখানে করছি কি a - b² + 2ab। একই রকমভাবে এটা আসবে x = 1 অ্যান্সার আসবে। তাহলে x এর দুটো ভ্যালু থাকতে পারে, t এর দুটো ভ্যালু থাকতে পারে, একটা +1 হতে পারে, একটা -1 হতে পারে। যেহেতু দুটো ফর্মুলা আছে, আমরা দুটো ফর্মুলা দুভাবে ব্যবহার করে দেখালাম। a² + 4 এর সঙ্গে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। দেখো a² + 4 মানে a² + 2 + হোল স্কোয়ার, তাহলে a² + b² ফর্মুলা a - b² + 2ab। এই একটা বেরোলো, 4 যোগ করতে হবে, আর একটা কি ফর্মুলা আছে a² + b² a - b² + 2ab, তাহলে -4 যোগ করতে হবে। এরকমভাবে দুটো করে অ্যান্সার বেরোচ্ছে। a ও b ধনাত্মক সংখ্যা, a² - b² 9 × 11 হলে ab এর মান কত। দেখো a² - b² মানে a + b × a - b, আর 11 × 9, 11 মানে বলতে পারি 9, 10 - 1, 10 + 1, আর 9 মানে হচ্ছে 10 - 1, আর 11 মানে হচ্ছে 10 + 1। ঠিক আছে, এখানে তাহলে বলতে পারি a মানে 10 আর b মানে হচ্ছে 1। এভাবেই অঙ্কটা আমরা করবো। এটাকে তোমরা সামনে লিখবে, 9 জায়গায় এটা লিখবে। তারপরে কি আছে দেখো, এই যে অভেদটা আছে, অভেদটা কি সমীকরণ যুক্তিসহ লেখো। এটাকে ফর্মুলা ভাঙবো, a + b² তার মানে a² + 2ab + b², এটা a - b² a² - 2a + b²। এবার ব্র্যাকেটটা তোলার জন্য মাইনাসটা গুণ করবে, মাইনাস প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস হবে। ঠিক আছে, এবার দেখো x² কাটলো, y² কাটলো, xy 2xy আর 2x যোগ করলে 4xy হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা দুটো অভেদ, এদিক ডান দিকটা বা দিকটা দুটো সমান, তাহলে এটা হচ্ছে অভেদ। x আর y এর সকল মানের জন্য সিদ্ধ হচ্ছে, এটা হচ্ছে সমীকরণটি xy যে কোনো নির্দিষ্ট মানের জন্য এটা সিদ্ধ হবে, মানে যে কোনো ভ্যালুর জন্য এই অঙ্কটা x1 যাই কিছু হোক না কেন এটা অভেদ, মানে সেটাই প্রমাণ করা হচ্ছে। শূন্য ছাড়া xy যে কোনো ধনাত্মক সংখ্যার মানের জন্য x² + y² মান সর্বদাই ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, আমার সেটা বার করতে হবে। দেখো শূন্য ছাড়া x আর y যে কোনো ধনাত্মক মানের জন্য x² + y² মান সবসময় ধনাত্মকই হবে, আর এর কারণ x এর যে কোনো মানের জন্য x² ধনাত্মক হয়, আর y যে কোনো মানের জন্য y² সমান ধনাত্মক হয়। দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি সবসময় ধনাত্মকই হয়, এটা আমরা আগেই জানি। দেখো এবার সমাধান করতে বলেছে, 6x = 72, x1 কত 6টা যদি এদিকে নিয়ে আসি, 72কে 6 দিয়ে ভাগ করলে 12, 9x + 2 = 20, 2টাকে দিয়ে নিয়ে এলে 2 বিয়োগ হবে 18, 9কে 2 দিয়ে ভাগ করলে 18কে 2 দিয়ে ভাগ করলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2 হবে অ্যান্সার। তারপর দেখো এক্সগুলো একদিকে, সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, 4x আছে, 2x আছে, এখানে -4x আছে, -4x ওদিকে নিয়ে এলে +4x হয়ে যায়, তাহলে 4 আর 4 8, 8 থেকে 2 বিয়োগ গেলে 6, 6x সমান এই তিনটাকে যদি ওদিকে নিয়ে যায় -3 হয়ে যাবে, 6x = 6 হলে x1 হচ্ছে 9, 1, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। এবার দেখো এই এক্সটাকে এদিকে নিয়ে যাবো, আর 31/2টা যেদিকে আছে সেদিকে থাকবে,
তাহলে সবকটা এক্স যদি একদিকে আসে লসগু করবো হবে 12, এটা হয়ে যাবে 12কে যদি 4 দিয়ে ভাগ করে 3, 3x হবে, এটা হবে 6x, এটা হবে 4x। সবকটা ক্যালকুলেশন করলে হচ্ছে x/12 সমান 7/2। এবার কি করব, 12টাকে আমরা এখানে নিয়ে যাবো, 7/2 × 12, 6 দুগুণে 12, 6 7 42, x এর মান হবে 42। দেখো এটা একটা বড় অঙ্ক আছে, একটু ভালোভাবে বুঝবো আমরা। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, এখানে মাইনাসটা রয়েছে, এখানে মাইনাসটা হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই লাইনে আর কিছু কাজ করলাম না। তারপর লাইনে কী করবো, এ দেখো 6 আর 7 যোগ করলে 13 হচ্ছে, আর -x + 3x ক্যালকুলেশন করলে +2x হচ্ছে। বাইরে রয়েছে 5, পরের লাইনে 5 13 65, আর মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণে 10 10x। এবার দেখো 2 থেকে 10 বিয়োগ করলে -8x, আর 65টা যদি ওই দিকে নিয়ে যায়, না 65 আর 28 দুটো একই চিহ্ন আছে, দুটোর মধ্যে যোগ হয়ে যাবে, চিহ্নটা হবে -93। এবার 93 দিকে নিয়ে গেলে 132, 8x সমান 132 হলে কাটাকুটি করবো, হবে 33/2, তাহলে 16 × 1 = 2 হচ্ছে x এর মান। পরেরটা দেখে নিচ্ছি আমরা। দেখো এইখানে যে অঙ্কটা রয়েছে, প্রথমে আমরা লসাগু করবো, x - 2/3, x + 4 3/4, আর এখানে কি আছে, এটাকে এদিকে নিয়ে এলাম, x + 4/5, সাইনটা প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হয়ে গেছে, 15টার দিকে আছে। সব কটা লসাগু করবো 60, 3কে 60 দিয়ে ভাগ করলে 20 20 লিখেছি, 60কে 3 দিয়ে ভাগ করলে 20 20 লিখেছি, 60কে 4 দিয়ে ভাগ করলে 15 15 লিখেছি, 60কে 5 দিয়ে ভাগ করলে 12 12 লিখেছি। এবার আমরা ক্যালকুলেট করবো, 12 20x, 20 দুগুণে 40, 15x 45, 12x 48 সমান 60-এর সঙ্গে 15 গুণ করলে 900। এবার 20x 15x, সেখান থেকে 12x, 20 আর 15 যোগ করলে 35, সেখান থেকে 12 বিয়োগ করলে 23x, আর এখানে 40 -40 + 45, তাহলে +5, +5 থেকে 48 বিয়োগ হলে -43, -43 ওদিকে নিয়ে গেলে +43, যোগ করব 943, তাকে 23 দিয়ে ভাগ করলে 41 হবে অ্যান্সার। দেখো এইভাবে সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।